তো গাইস এখন আমি চলে এসেছি সেই বেকন বাংলোতে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা যে বেকন বাংলো, তো যেতে হবে, গিয়ে সামনে থেকে ওখান থেকে টিকিট কাটতে হবে, তারপর বেকন বাংলোতে প্রবেশ করতে হবে। তো দেখি টিকিটগুলো আগে ছিল 5 টাকা, এখন কত হয়েছে বলতে পারবো না, দেখতে হবে। বাংলাদেশে আপনাদেরকে একটু সিনেমা আর্টিস্টের মাধ্যমে দেখানো যাক। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো গাইস আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো গাইস আপনারা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল, ট্রেলার্স অ্যান্ড ডেসক্রিপশন বক্স থেকেই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো গাইস আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো যা যা করতে হবে জানেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গোসুয়ায় যে হ্যামিল্টন সাহেবের যে বাংলো আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর যে বেকন বাংলোতে এসেছিলেন, তো সেইটি আপনাদেরকে আজকের ব্লগের মাধ্যমে দেখাবো এবং সিনেমাটিক্সের মাধ্যমে দেখাবো। তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমি এখন চলে এসেছি গোসুয়া সেই হ্যামিল্টন বাংলোতে, আর আজকে যেহেতু দেখছি টুরিস্ট কম আসছে, কারণ আজকে বারে আছে বৃহস্পতিবার, তো অন্য সময় দেখি টুরিস্ট প্রচুর ভরে যায়। তো আজকে দেখছি কম আছে বলতে নেই। আমি এসেছিলাম অনেক সময় আগে, তো দেখলাম দু একদিন টুরিস্ট এসেছিলো। আর তাও গেলে আজকে মানে এখানে কাজ হচ্ছিল, একটু আগে দেখলাম, মানে চারিদিকটায় রঙের কাজ চলছিল এই দিকটায়। তো সেখানে হয়তো আজকের এটা বন্ধ আছে। তো বিষয়টা আমি বুঝতে পারলাম না কিছু, কারণ অন্য দিন আসি দেখেছি এখানে প্রচুর ভিড় টুরিস্টের। তো আজকে দেখছি কাজ হচ্ছে বলে যেহেতু বন্ধ আছে আজকে। তো হ্যামিল্টন সাহেবের বাংলোটা এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা। আর আগে এই সব দিকগুলো মানে কেমন একটা জঙ্গল টাইপের হয়েছিল, তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে অনেকটা, পুকুরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে গাইস। তো গাইস চলুন এখন বাংলাদেশে আপনাদেরকে একটু সিনেমা আর্টিস্টের মাধ্যমে দেখানো যায়। A few moments later. তো গাইস সিনেমাটির শটে তো আপনাদেরকে দেখালাম। তো গাইস চলুন এখন বাংলোর কাছে গিয়ে আপনাদেরকে দেখানো যাক। তো গাইস বাংলাটি পুরো নির্মাণ করা হয়েছে কাঠ দিয়ে, মানে আগে যে পশু কাঠ বলা হতো, তারপর শাল কাঠ, সেগুন কাঠ, তো এখন সেসব কাঠ দেখা যায় না। তো গাইস আজকেকার সেই সব কাঠ দিয়ে বাংলাটিকে নির্মাণ করা হয়েছে। একটু আছে গাইস, আর চালটাতে টিন টাইপের এখন দিয়েছে, আগে যেহেতু কাঠেরই ছিল। তো গাইস চলুন আপনাদেরকে তো হ্যামিল্টন সাহেবের বাংলোটিকে দেখালাম। তো এখন আপনাদেরকে নিয়ে যাব সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলোতে এসেছিলেন, বেকন বাংলো। তো সেই বাংলোটাই আছে মানে থানার ওই সাইডে, কিছুটা হেঁটে যেতে হবে। তো গাইস চলুন এখন সেখানে যাওয়া যায়, গিয়ে সেখানে গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. তো গাইস এখন আমি চলে এসেছি সেই বেকন বাংলোতে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা আছে বেকন বাংলো। তো
যেতে হবে, গিয়ে সামনে থেকে ওখান থেকে টিকিট কাটতে হবে, তারপর বেকন বাংলোতে প্রবেশ করতে হবে। তো দেখি টিকিট মূল্য আগে ছিল 5 টাকা, এখন কত হয়েছে বলতে পারবো না, দেখতে হবে। টিকিট কত? 5 টাকা। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট মূল্য আছে 5 টাকা। কত সময়? আনলিমিটেড। চলুন এখন ভিতরে যাওয়া যায়। আজকে দেখছি যেহেতু ভিড় কম আছে, অন্য সময় প্রচুর প্রচুর ভিড় থাকে। তো চারিদিকটা ফুল দিয়ে সাজানো আছে, আর ওই দিকটা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি করা আছে, আর এই দিকটা দুখানা মূর্তি করা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আর হ্যামিল্টন সাহেবের। আর এটি হলো অরিজিনাল বেকন বাংলো। তো চলুন প্রথমে আপনাদেরকে কিছুটা সিনেমাটিক্সের মাধ্যমে দেখানো যাক। A few moments later. তো গাইজ আমি একদম চলে এসেছি বেকন বাংলোর সেই একদম শেষ প্রান্তে, মানে কিছু সিনেমাটিক ভিডিও নেওয়ার জন্য, মানে যেগুলো আপনারা দেখলেন। তো গাইজ এখানে করা আছে একটা গৌতম বুদ্ধদেবের একটা মূর্তি করা আছে, আর এই সাইডটায় সাঁওতালিদের একটা মূর্তি করা আছে, মানে মাদল বাজে দিতেন বল যে সাঁওতালিরা, তো সেই সাঁওতালিদের একটা মূর্তি করা আছে। আর ওই সাইডে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যামিল্টন সাহেবের একটা মূর্তি করা, আর ওদিকটা আছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি করা। ওদিকে একটা টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, যেহেতু সুন্দরবন নাম তো রয়্যাল বেঙ্গল টাইগার ওই যে দেখতে পাচ্ছেন। আর ওদিকটা আছে একটা হরিণের মূর্তি করা, মানে কয়েকটা হরিণের মূর্তি করা আছে। আর এখানে বিভিন্ন রকম ডাস্টবিনের ব্যবহার করা হয়েছে, ডাস্টবিনগুলো বিভিন্ন রকম মূর্তি, পাখি, শিয়াল, মানে বিভিন্ন রকম মূর্তি করা আছে দেখতে পাচ্ছেন গাইস। আর এটা একটা ফোয়ারা ছিল, তো ফোয়ারাটা এখন কোনো একটা কারণের জন্য বন্ধ করা আছে, মানে বন্ধ হয়ে আছে, কোনো একটা প্রবলেমের জন্য খারাপ হয়ে গেছে বা কিছু এরকম একটা বিষয় হবে। তো গাইস চলুন এখন আপনাদেরকে বাংলার ভিতরে গিয়ে দেখানো যাক। আর এই চারি সাইডটা ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। আর এখানটায় দেখতে পাচ্ছেন গাইস এই যে দেয়া আছে বেকন বাংলো, আর তার
একটা লাইন পরে লেখা আছে, বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 30 থেকে 31শে ডিসেম্বর এই বাংলো অবস্থান করেন। চলুন এখন ভিতরে যাওয়া যায়। সুন্দরবনে রবীন্দ্রনাথ ঠাকুর এই বেকন বাংলোটি নির্মাণ করেন এবং বেকন বাংলোটি নির্মাণ করে হ্যামিল্টন সাহেবকে আমন্ত্রণ জানায় যে আপনি আমার বাংলোতে আসবেন, এসে আমার বাংলোটিকে একটু দেখে যাবেন আর একটি কাপ চা খেয়ে যাবেন। তো এইভাবে হ্যামিল্টন সাহেবকে আমন্ত্রণ জানিয়ে তাঁর বাংলোতে নিয়ে এসেছিলেন। তো গাইস দেখুন ঘরটা পুরো অন্ধকার, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। One hour later. তো গাইস এখন আসলাম, এসে তো অনেক সময় ভিডিও করলাম। তো এখন আমি দোলনাতে দুলতে লাগলাম। আর গাইস ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আজ এখানে এন্ড করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো যা যা করতে হবে জানেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো গাইস চলুন, ততক্ষণ সবাইকে টাটা বাই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে।